আলেকজান্ডার! দাঁড়াও সেবাস্টিয়ান, দাঁড়াও। এ শাহেনশাহ, একে কোনো সাধারণ সৈনিকের মৃত্যু দেওয়া যায় না। এর জন্য আমি অন্য কিছু ভেবে রেখেছি। পুরু, পুরু, এখনো যাওনি তোমরা? এখানে বসে আছো? যাওয়ার আগে ভাবলাম একবার দেখা করে যাই। জানি না যদি তোমার খারাপ লাগে। সারা রাত ধরে খুঁজেছি তোমাকে, শুধু জোনাকে খুঁজে পেয়েছি। ওরাও জানে না যে তুমি কোথায় ছিলে। হতাশ ছিলাম যে তোমাদের সঙ্গে যেতে পারছি না। কথা বলছিলাম ঝিলামের ধারার সঙ্গে। চোখের ভাষা শব্দের থেকে বেশি তীব্র পুরু। হতাশা আর নিরাশা দুটো আলাদা। বলো পুরু। কি? আমার কথা তো স্পষ্ট পুরু, আর তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি কি বলছি। কি হয়েছে বলো না পুরু। শব্দ তো স্পষ্ট লাগছে, কিন্তু তুমি এখানে কেন এলে সেটা এখনো বললে না। মানে মানে এটাই যে লাচিকে আমি চিনি সে তো কোনো কারণ ছাড়া ভগবানের কাছেও যায় না। কাজ যদি কঠিন হয় তাহলে কেবল বল দ্বারা কাজ হয় না পুরু। বুদ্ধি আর ধৈর্য থাকলেই সেটা সফল হয়। সুমের বলশালী ঠিকই, কিন্তু সফলতার জন্য তোমার সঙ্গে আসা জরুরি। এমনটা তুমি ভাবছো লাচি, কিন্তু বাবা নয়। তোমার সঙ্গে আসা প্রয়োজন পুরু। পৌরব রাজ্যে যথেষ্ট সংকট রয়েছে। ওখানে যে কি ঘটবে কেউই জানে না। আর আমি চাই না যে একটা ভুল সিদ্ধান্ত সবার বিপদ ডেকে আনুক। কিন্তু সুমেরের সাথে দাদাও তো থাকবে। সবাই ভিড়ের মধ্যে থাকে পুরু, কিন্তু বল ভিড়ে থাকে না। বল নায়কের মধ্যে থাকে। তোমার মনে হয় হস্তির মধ্যে সেই বল আছে?
পৌরব রাজ্যে যাওয়ার এখনো সময় আসেনি, তাই তুই যাবি না। পুরো শুরু করেছে যখন ও শেষ করবে, ও যাবে, তুই যাবি না, ব্যাস। সবই তো নিয়ে নিয়েছিস তুই, এখন আমার কাছে শুধু আমার পুত্র হস্তি আছে। আমার হস্তিকে আমার থেকে কেড়ে নিস না। আমি তোমার সঙ্গে যাব। সত্যি? কিন্তু মায়ের আদেশ? মায়ের আদেশেরও পালন হবে। তিনজনই যাব, সুমের, তুমি আর আমি। সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ সেটাই, কোনো কঠিন কাজ নয়। আমরা পৌরব রাষ্ট্রে যাব, দাসদের ছাড়বো, তারপর ওখান থেকে চলে আসবো। আর যাচ্ছি যখন তখন ঘুরেও আসবো। হ্যাঁ, পুরু, দাদা, পৌরব রাষ্ট্রে আমি যাব। হ্যাঁ তো চলো পুরু, আমি বাবার সাথে কথা বলছি। তুমি শুনতে পাওনি দাদা, আমি এটা বলিনি যে পৌরব রাষ্ট্রে আমিও যাব। আমি এটা বললাম যে পৌরব রাষ্ট্রে আমিই যাব, তুমি নও। এইটা মজা করার সময় নয় পুরু। আমি কোনো রকম মজা করছি না দাদা, তুমি যেও না। কিন্তু কেন পুরু? সেই সময় তুমিই তো বলেছিলে যে তুমি আমার রাস্তায় বাধা দেবে না। সময় পাল্টে গেছে দাদা, আর সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে। আমি আমার সিদ্ধান্ত থেকে সরছি না। আর আমি তোমার রাস্তা থেকে সরব না। দেখো পুরু, তুমি এভাবে। এটা আমাদের দাদা আর ভাইয়ের মধ্যেকার কথা। দাদা বলবে না আমায়। আজকে তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার ভাই নও। তোমার যদি এমনটাই মনে হয় তবে সেটাই, কিন্তু আমি আমার দাদাকে যেতে দেব না। আমি যাব পুরু। আমার কথা শোনো দাদা, তুমি যাবে না। আমার রাস্তা তুমি থেকে যাবে সরো না। পুরু, তুমি সরো পুরু, আমায় ছাড়ো। না দাদা, আমি বলেছি ছাড়ো আমায়। পুরু, তুমি আমায় বাধ্য করছো তোমার উপর হাত তুলতে। তবে মারো। পুরু ছাড়, ছাড় আমায় পুরু, ছাড়। পুরু ছাড়, ছাড় আমায়। না না, আমি ছাড়বো না। পুরু ছাড় আমায়, যেতে দে আমায়। পুরু ছাড়, পুরু ছাড়, ছাড়। ছাড় আমায়। আমাকে যেতে দে। পুরু ছাড় আমায়, ছাড় আমায়, ছাড় আমায়, ছাড়, ছাড়। দাদা, তুমি ওদের আটকাচ্ছ না কেন? দাদা ভাইয়ের ঝগড়া চলছে, মাঝখানে আমি যাব কেন? পুরু যেতে দে আমায়। ছাড়। পুরো পুরো কি পুরো করছো? ছাড় আমায়। ছাড়ো পুরো, ছাড়ো পুরো ছাড়। হস্তি, ছাড়ো। কি তুমি করছো মাঝখানে তোমরা? এসো না লাচি, যাও এখান থেকে। পুরো ছাড়ো তুমি হস্তিকে। পুরো ছাড়, ছাড় আমায়। পুরো যেতে দে আমায়।
ছাড় পুরু। কাকিমা, কাকিমা তাড়াতাড়ি চলো, পুরু আর হস্তি নিজেদের মধ্যে লড়ছে। হস্তি পুরু, পুরু যেতে দে আমাকে। পুরু ছাড়, পুরু ছাড় আমাকে, পুরু ছাড়। আগে বলো তুমি যাবে না দাদা। আমি যাবো পুরু। না, যাবে না। দাদা, পুরু ছাড় আমায়, পুরু ছাড়। ক্ষমা করে দাও দাদা। আহ! উহ! আহ! যেমনটা তুমি চেয়েছিলে তেমনটাই হয়েছে। দাদা এবার পৌরব রাষ্ট্রে যেতে পারবে না। এবার তো তুমি খুশি মা? হস্তি হস্তি হস্তি, না বাবা। মা খুব ব্যথা করছে মা। ক্ষমা করবেন বাবা, আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। দাদা এখন আহত, অস্ত্র তুলতে পারবে না। আমি কি পৌরব রাষ্ট্রে যেতে পারি? মানুষ নিজের নিয়তির সঙ্গে লড়াই করতে পারে, কিন্তু কখনো জিততে পারে না। এখানে যা কিছু হয়েছে তাতে ভুলটা তোমার নয়, ভুল আমার। কারণ আমি তোমায় বাধা দিয়েছি। যাওয়াটা তোমার নিয়তি, তোমার ভবিষ্যৎ তোমাকে পৌরব রাজ্যে ডাকছে। আর তোমার পিতা তোমার ভবিষ্যতের পথে বাধা হবে না। তুমি পৌরব রাজ্যে যেতে পারো। সরল পথে হাঁটতে হাঁটতে জানি না কখন পুরু নামের কাটা পায়ে এসে পড়লো আর সব শেষ হয়ে গেল।
তাহলে বলে দিন ওকে সত্যিটা, যে ও আমাদের পুত্র নয়। বলে দিন ওকে যে ওর মা মরে গেছে। হ্যাঁ, এটা সত্য যে ও আমার পুত্র নয়। নিজের দাদার হাত ভেঙে দিল এ। এবার কি নিজেরটাও ভাঙতে চাও? লড়াই ছাড়ো। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেখানে কি করে পৌঁছবো? কিছু ভেবেছো? নগরে প্রবেশের কোনো পরিকল্পনা আছে? আছে। আছে তো আমাকে বলনি কেন? যাতে পরিকল্পনাটা ভেস্তে না যায়। দেখছো তুমি, পুরু, আমাকেও তো বলনি, তাই না? আচ্ছা, কি ভেবেছো? যে আমরা আমাদের নৌকা নিয়ে গিয়ে পৌরব রাষ্ট্রের কিনারায় দাঁড় করাবো। সৈনিকদের বলবো যে দাদা, আমরা হলাম দস্যু, আর সেই দাসীদের ফিরিয়ে দিতে এসেছি যাদেরকে তোমাদের থেকে কেড়ে নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা ওদের বাড়ি যাব, আমাদের সম্মানে করা উৎসবে ভোজন করব, রাত্রিবেলায় একটু বিশ্রাম করব, আর দিনে ওরা আমাদের নগর ভ্রমণ করাবে, আর তারপর আমাদের উপহার দিয়ে বিদায় জানাবে। এমনটাই তো? যদি না হয় তাহলে বলো কি ভেবেছো? এই জন্য বলছো না তো যে আমি একজন মেয়ে? দেখো পুরু, দস্যু রাজত্বে এই বিভেদ চলে না। আমি সেটা জানি লাচি, আর তাই জন্যই তুমি আমাদের সঙ্গে এসেছো। আচ্ছা, আমার এর থেকে বেশি কোনো গুরুত্বই নেই যে আমি একজন মেয়ে? সময় আসুক, আমিও বোঝাবো যে আমার সঙ্গে আসা কতটা জরুরি ছিল। নৌকা ডান দিকে ঘোরাও। পৌরব রাষ্ট্র তো বাঁ দিকে। যতটা কষ্ট তুমি তোমার জীবকে দাও, তার 4 ভাগের 1 ভাগ যদি তোমার চোখকে দিতে তাহলে বুঝতে পারতে। ওটা তো শুধু একটা নৌকা। নৌকা নৌকা মানে বোঝো? এখন কি নৌকা তোমাকে হাত তুলে পথ দেখাবে? স্বয়ং যুবরাজ কনিষ্ক চুপচাপ সোজা একটা পংক্তিতে যাবে আর মাথা নামিয়ে যুবরাজকে অভিবাদন করবে। দাঁড়াও। তোমাকে এই গোটা পৃথিবীকে শাসন করতে হবে, ভারতকে দখল করতে হবে তোমাকে, যাতে তোমার রাজ্যের সূর্য কোনোদিন না ডোবে।